কিছু কিছু জিনিস আছে যে বাচ্চারা চাওয়ার সাথে সাথেই কিন্তু সেগুলো দিতে হয় না। আর তার সাথে থাকছে সজনে পাতার উপকারী একটা রেমেডি। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে। এই যে বড়দি কিন্তু এখানে স্যান্ডউইচ বানাচ্ছে, কারণ সৌরভ সকাল থেকে বলতেছে বড়দিকে যে মা আমাকে স্যান্ডউইচ বানাই দিবা। ও কিন্তু এই সব জিনিস খেতে খুবই পছন্দ করে। তাই বড়দি কিন্তু সকাল থেকে বলে আসতেছে যে পড়াশোনা ঠিকমতো করবি, তারপরে আমি বানিয়ে দেব। ততক্ষণে কিন্তু এগুলো বানিয়ে দেয় নাই। ও এই সব খাবার মানে ভাতের এই সব খাবার, তারপর চিকেন ফ্রাই, চিকেন দিয়ে বানানো বিভিন্ন জিনিস, এই সব জিনিস খেতেই কিন্তু ও বেশি পছন্দ করে। এই তো তারপরে কিন্তু এই যে পড়াশোনা ঠিকমতো করেছে দিনে, তারপরে বড়দি কিন্তু সন্ধ্যাকালে আবারও বলছে যে মা আমাকে এখনও বানিয়ে দিলা না। তারপরে কিন্তু বানানোর জন্য চলে আসছে। এই তো এখন কিন্তু স্যান্ডউইচ বানাচ্ছি। এসব খাবার কিন্তু ছোটদের না, বড়দেরও কিন্তু লোভ লাগে, তাই না? এই সব খাবার দেখলে। আর এই স্যান্ডউইচ আমারও কিন্তু ভালো লাগে, মোটামুটি খারাপ না। এই তো চিজও কিন্তু দিয়ে দিলেন, কারণ এসব ছাড়া কিন্তু স্যান্ডউইচ একদমই জমে না। এই তো ডিম ভেজেও দিয়ে দিলেন। এখন কিন্তু উল্টা পাল্টা করে একটু ভেজে নেবেন। এই সব কিছু দিতে দিতে ওই নিচের পিঠটা কিন্তু একটু পুড়ে পুড়ে গেছে। আগে কিন্তু ওকেই দিয়ে দিবেন বড়দি, কারণ ও খেতে চাইতেছে সকাল থেকেই। এখন তার ধৈর্য ধরে রাখতে পারবে না, তাই না? আর তারপরে ছেলে মানুষ, বাচ্চা পোলাপান। এই তো এইটা এখন সৌরভকেই দিয়ে দেবে। তাই কিন্তু বড়দা এখানে নেওয়ার জন্য আসছে, আর আমি তো ক্যামেরাম্যান, ভিডিও করার জন্য রেডি। এই তো বড়দা নিয়ে যাচ্ছে। তারপরে আবার এর উপর দিয়ে তো আবার সসও দিতে হবে, আবার একটু ডিজাইন করে কিন্তু দিতে হবে সস, মানে জিগজাগ করে। এই তো ওটা কিন্তু হয়ে গেল। তারপরে আজকে আমি কিন্তু প্রমাণ সাপেক্ষ বলছি যে একটা জিনিস ব্যবহারে মুখের তিল, ব্রণ, মেস্তা সব একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই যে সজনে পাতা, কিন্তু মাকে বলছিলাম যে মা আমাকে সজনে পাতা এনে দেবেন, আমার গালে অনেক তিল হয়েছে, ব্যবহার করে দেখি যে কীরকম হয়। তাই মা কিন্তু এই বিকালবেলা নিয়ে আসছে। আর এখন সন্ধ্যাবেলায় আমি কিন্তু পাতাগুলো তুলে তারপর ভিজে রেখে দেব। তা না হলে কিন্তু একটু সুইটো হয়ে যাবে, তরতাজা থাকবে না। তাই এই যে পলিথিনে ভরে আমি ভিজে এখন রেখে দিচ্ছি। এই তো, আর ফ্রিজে কিন্তু ভিতরে একদমই জায়গা নেই সবজির জন্য, আমি এখানে দরজারিতেই রেখে দিলাম। এখন এই যে পরের দিন সকালেই, মানে এখন 10টা বাজে, এই সকালে এখন এই যে পাতাগুলো কিন্তু আমি একদম ভালো করে ধুয়ে নেব, কারণ এর মধ্যে অনেকটাই ময়লা থাকে, তাই না? সেই জন্য একদম ভালো করে ধুয়ে তারপরে কিন্তু এই যে পাটায় বেটে নিচ্ছি। পাটাটাও ভালো করে ধুয়ে নিতে হবে, তার কারণ এর মধ্যে যাতে মরিচ টরিচ কোনো কিছু বাটা না থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে তারপরেই কিন্তু নিতে হবে। আর দেখি আজকে ব্যবহার করে যে কী রকম হয়। আমার মুখে না প্রচুর তিল হয়েছে, তাই বড়দি আমাকে বলতেছে তুই একবার এগুলো ব্যবহার করে দেখ, কারণ কোনো ক্রিমই কিন্তু এগুলো যেতে চায় না, তিল কোনো ক্রিমেই যেতে চায় না। নয় মুখটা একটু ফর্সা হবে নাইট ক্রিম টিম দিলে, এর মধ্যে তো অনেক কেমিক্যাল যুক্ত ক্রিম, এগুলো ব্যবহারে কিন্তু এগুলো যেতেই চায় না। তাই কিন্তু একটু ব্যবহার করে দেখব। আর এইগুলো হলো প্রাকৃতিক জিনিস, তাই না? এগুলোতে তো পরিষ্কার কাজ হতেই পারে, একদম অরিজিনাল জিনিস। তাই কিন্তু আমি একদম ভালো করে ফিনিশ করে বেটে নিচ্ছি এগুলো। আর এই সজনে পাতা তো অনেকটাই ভিটামিন, এগুলো খেলেও কিন্তু অনেকটাই উপকার হয় এই সজনে পাতায়। এই তো আমি এক বাটা দিয়েছি, আর একটা বাটা দেব, তারপরে কিন্তু হয়ে যাবে। এগুলো পাতা কিন্তু তেমন কষ্টের জিনিস না বাটা, একদমই নরম নরম পাতা, বাটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এইগুলো কিন্তু পিছলে ভাবে, একদমই পিছলে।
আর এই সজনে পাতায় কি কি ভিটামিন আছে তাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এর মধ্যে আছে ভিটামিন এ, সি এবং ই, ক্যালসিয়াম, আয়রন এবং প্রোটিনের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানও আছে। পুষ্টি উপাদান সমৃদ্ধ এগুলো। আর যাদের ব্যথা আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী এগুলো। এই তো আমার বাটা হয়ে গেছে। আর প্রতিদিন সকালে এগুলো খেতে পারলেও কিন্তু খুবই উপকার হয়। আর এগুলোতে কিন্তু ত্বকও উজ্জ্বল করে, তারপরে ব্রণ, তিল, মেস্তা সব কিছুই কিন্তু একদম কমিয়ে দেয়। একবার ব্যবহার আমি করে দেখি যে কীরকম হয়। এই তো বাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এই যে দেখেন আমার এই রেমেডিটা দেওয়ার আগে ওই যে গালে দেখা যাচ্ছে যে ছোট ছোট কত তিল, আমি কিন্তু সবগুলো পাতায় বেটে নিয়েছি। পুরাটা আমি এখন নেব না, তার কারণ আমার মুখে যতটুক লাগবে ততটুক পরিমাণে কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর খানি আমি ফ্রিজে রেখে দিলাম, কারণ প্রতিদিন কিন্তু বাটা এভাবে সম্ভব হয়ে ওঠে না। আর একটানা কিন্তু 7 দিন দিতে হবে এই রেমেডিটা। একটানা 7 দিন দিয়ে দেখেন, তারপরে আর মুখে দিয়ে রাখতে হবে কিন্তু 7 মিনিট, এর বেশি রাখা যাবে না। আর এই পাতাটা না একটু ঝাঁঝ ঝাঁঝ, সেই জন্য কিন্তু আমি একটু মধু দিয়ে নিলাম। আর যাদের মুলতানি মাটি আছে তারা কিন্তু একটু মুলতানি মাটিও দিয়ে দিবেন, সামান্য একটু। তাই ওই ঝাঁঝ ঝাঁঝ যে গালে একটু জ্বালাপোড়া করতে চায় ওইটুক কিন্তু করবে না। আর আমার মধু আছে একদম খাঁটি মধু, আমি কিন্তু একটু খাঁটি মধুই দিয়ে দিলাম এর মধ্যে। দেখেন একদমই কিন্তু পিছলে পিছলে দেখাই যাইতেছে, তাই কিন্তু আমি ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এই তো আমার কিন্তু ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি মুখে লাগিয়ে দেখি, কারণ প্রথম দিনই কিন্তু অ্যাপ্লাই করলেই আপনারা বুঝতে পারবেন যে এই রেমেডিটা কতটা উপকারী। আমার শুধু কিন্তু এক গালেই হয়েছে তিল, বাম গালে শুধু, ডান গালে কিন্তু তিল নেই। বাম গালে প্রচুর তিল হয়েছে, ছোট ছোট তিল। এগুলো দেখে কিন্তু খুবই খারাপ লাগে, নিজের কাছেই খারাপ লাগে। আমার এইরকমই মুখে থাকলে না একদমই ভালো লাগে না, কারণ অনেক ক্রিম টিম দিয়েছি তাতে কিন্তু কাজ হয় নাই, নাইট ক্রিমেও কাজ হয় নাই। কারণ এরকম কেমিক্যাল যুক্ত জিনিসে কাজ হয় না, ওই তখনই ফর্সা হয়, তারপরেই কিন্তু আবার এভাবেই তিল দেখা যাবে, এরকমই তিল ওঠে না। আর এই রেমেডিটা আমার প্রথম দিন অ্যাপ্লাই করাতেই কিন্তু অনেকটা উপকার পেয়েছি। আমি ওই দিনই বুঝতে পারছি যে এই রেমেডিটা আমার 7 দিন ব্যবহার করলে একদমই ক্লিয়ার হয়ে যাবে তিল। এই তো আমি কিন্তু একদম ভালো করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, একদম নরম হাতে, জোরে কিন্তু তেমন ঘষা দেব না। আর আমার কিন্তু গলায়ও একটু একটু হয়েছে তিল, তাই কিন্তু গলায়ও আমি একটু দিয়ে দিলাম। বন্ধুরা আপনাদের যদি গলায়ও হয়ে থাকে ওখান দিয়েও কিন্তু দিয়ে দেবেন। এই তো তারপরে এই তো 7 মিনিট রেখে তারপরে কিন্তু এই যে আমি রুমাল দিয়ে, রুমালটা একটু ভিজিয়ে নিয়েছি, তারপর রুমাল দিয়েই কিন্তু আমি মুছে নিচ্ছি। ওই দেখেন কতটা ফর্সা ভাব দেখা যাচ্ছে, প্রচুর ফর্সা দেখা যায়। আর ফর্সা হয়ও, মুখের ত্বক একদমই কিন্তু উজ্জ্বল হয়। আর বন্ধুরা 7 মিনিটের বেশি কিন্তু রাখাই যাবে না। ওই দেখেন আমার মুখে তো এখন আর কিছুই লাগাইনি, কোনো ক্রিম টিম। ওই দেখেন কতটা ফর্সা দেখা যাইতেছে, আর তিলও অনেকটাই হালকা হয়ে গেছে বন্ধুরা। আর এই যে দেখেন কত প্রথম দিনই কিন্তু একদমই সুন্দর হয়ে গেছে মুখটা, দেখেই বুঝতে পারছেন। এই তো তারপরে এই যে 7 দিন পরে, আমি কিন্তু 7 দিন ব্যবহার করিনি, 5 দিন লাগাইছি, তাই দেখেন মুখটা কতটা ক্লিয়ার হয়েছে। যাই হোক বন্ধুরা, সবাই পাশে থাকবেন, সাথে থাকবেন। এখানে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই।